শুরু হচ্ছে মার্কিন সেনাদের লাশের সারি। এই মার্কিন সেনাদের লাশের সারি আজকে কেন? তারা বিশ্বের সাথে গাদ্দারি করার কারণে এবং বিশেষ করে মুসলিমদের সাথে গাদ্দারি করার কারণে এই গাদ্দারির প্রতিফল তাদেরকে কতকাল ভোগ করতে হবে তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। মুসলমানদেরকে নিয়ে যারাই ইতিপূর্বে অতীতে যারা খেলা খেলেছে তারা কেউ নিস্তার পায়নি, আর এটা সম্ভব না। সেটা দেখিয়ে দিচ্ছে আস্তে আস্তে ইরান একে একে করে নিখুঁতভাবে জলে, স্থলে, আকাশপথে সব জায়গাতে ইরান তার প্রত্যেকটা পদক্ষেপের জবাব দিচ্ছেন এবং দীর্ঘ হচ্ছে মার্কিনদের লাশের সারি। তারা যদি একটি লাশের পরিকল্পনা করে, ইরান এই পরিকল্পনা অনেক আগে থেকেই করে রেখেছে যে আমরা একটির পরিবর্তে দুটি লাশের সারি তাদেরকে উপহার দিব। আমরা শুধু চোখের পানি ফেলবো জাতিসংঘের কাছে, আর আমরা নিবৃতে শুধু চোখের পানি ফেলবো নত হয়ে। ইরান এটি বুঝিয়ে দিয়েছেন এটি আমাদের দ্বারা আর সম্ভব নয়। কেননা যেই মুসলমান চোখের পানি ফেলতে পারে তারা কিন্তু রক্ত দিতে জানে। অতীতে তারা এটি বারবার প্রমাণ করেছে। সম্মানিত দর্শক, আমরা দেখতে পাচ্ছি হরমুজ প্রণালী নিয়ে যত রকমের কালচাচুরি এবং ছলচাচুরি চলছে, তারা দাবি করছে যে হরমুজ প্রণালী এটি আমাদের আয়ত্তে থাকবে, ইরানের কোনো দখলদারিত্ব থাকবে না। অথচ তারা জানে না হরমুজ প্রণালী এটি এককভাবে শুধু একচ্ছত্র মালিক শুধু তারা নয়। এই যে বাড়াবাড়ি একটি বিষয়, সম্মানিত দর্শক, এখান থেকে আমরা যেহেতু মুসলমান আমাদেরকে বুঝতে হবে আসলেও আজ থেকে 1450 বছর আগে আমাদের মহানবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করার জন্য এতটুকু পর্যন্ত বলেছেন যে শেষ জামানায় একটি সময় অতিবাহিত এমন হবে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, কিন্তু এই 73 দলের মধ্যে 72 দল তারা জাহান্নামী হয়ে যাবে, বিপদগামী হয়ে যাবে, গোমরাহী হয়ে যাবে, ফলে তারা জাহান্নামে চলে যাবে। আর একটি মাত্র দল তারা নাজাত পেয়ে আল্লাহ তাআলার নিয়ামতপূর্ণ জান্নাতে চলে যাবে। সাহাবায়ে কেরাম সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই একটি মাত্র দলের পরিচয় কি? তারা কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি রাসূল এবং আমার সাহাবায়ে কেরাম যেই মতে যেই আদর্শের উপরে রয়েছে সেই মতের উপরে যারা থাকবে, সেই ভিত্তির উপরে যারা থাকবে তারাই নাজাতপ্রাপ্ত দল হবে। সম্মানিত দর্শক, এখন বর্তমান সময়ে আমাদের একটি অতি লাজুক একটি সময় অতিবাহিত হচ্ছে। সেই বিষয়টি হলো এই, অনেকেই বলছেন যে এদের দলে তো আলেম রয়েছে, তাদের দলে তো আলেম রয়েছে, এদের কাছে তো এরাও তো মুসলমান, আমরাও তো মুসলমান, এদের পক্ষেও এই আমাদের পক্ষেও সেই। আসল বিষয়টি হলো দেখতে হবে যে শুধু আলেম থাকলেই হবে না, সেই আলেমটা কোন ক্যাটাগরির, তিনি কোন পক্ষপাতিত্ব করছেন কোনো, নাকি কোরআন ও হাদিসের কথা বলছেন, সেই বিষয়টিকে আমাকে লক্ষ্য করতে হবে। কেউ কি রিয়েলের দিকে লালচ দিয়ে কথা বলছেন, লালচের খাতিরে, নাকি কেউ এবং কথা বলছেন শুধু আল্লাহ এবং আল্লাহ দ্বীনের জন্য, সেই বিষয়টিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং সর্বোপরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং স্বয়ং কোরআন বলেছেন যে তোমরা কখনো ইহুদিদের, নাসারাদের, কাফেরদের বন্ধু বানাবে না, এরা কখনোই তোমাদের বন্ধু হবে না। তারা সেজে থাকবে বন্ধু কিন্তু ভিতর থেকে করবে ক্ষতি, যা বোঝাটা অনেক দুষ্কর। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে মুসলমানদেরকে এই সতর্কবাণী দিয়ে গিয়েছেন, খবরদার তোমরা লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে না। কেননা তারা দেখতে মনে হবে তোমাদের কাছে, এটা মনে হবে যে তারা তোমাদেরকে উপকার করছে, আকাশপথ ব্যবহার করতে দিয়ে তারা তোমাদেরকে উপকার করছে, অস্ত্র দিয়ে মনে হবে তারা তোমাদেরকে উপকার করছে বন্ধু বানিয়ে, অথচ না, এটি কশ্চিন কালেও সম্ভব না। মহান আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার একাধিকবার সেই মুসলমানদেরকে সতর্ক করেছেন, না, খবরদার তোমরা এদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না। এজন্য ইরান, অনেকে এখন প্রশ্ন করছে যে ইরান কেমন করে অপর মুসলিমদের ঘাঁটির মধ্যে আঘাত হানলো, এটি কি মুসলমানের কাজ হলো? তবে সম্মানিত দর্শক, আমাকে বুঝতে হবে যে
মুসলমানদের দেশের মধ্যে, মুসলমানদের ভূমির মধ্যে ইরান আক্রমণ করলো, সেই আক্রমণটা যে করেছে নিখুঁত কি কোনো মুসলমানদেরকে উদ্দেশ্য করে, নাকি সেই মার্কিনীদের ঘাঁটিগুলোকে উড়িয়ে দিয়েছে? এই বিষয়গুলোকে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে এবং বিশ্লেষণমূলক এই বিষয়গুলোকে নিয়ে আমাদেরকে আলোচনাও করতে হবে। সম্মানিত দর্শক,